হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। এবারে ভিডিওটি সবার কাজে লাগবে। ভিডিওটি এত বেশি সার্বজনীন যে আপনারা না দেখে বিশ্বাস করবেন না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে একটি সাধারণ বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, মনে করেন আপনারা কেউ শহরের বাইরে আছেন, এই মুহূর্তে আপনার দুইটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, কিন্তু আপনার মোবাইলে সেই ছবিটি নেই। তখন আপনি কি করবেন? কি করে আপনি দুইটা পাসপোর্ট সাইজের ছবি হোয়াটসঅ্যাপে আরেকজনকে সেন্ড করবেন? ভিউয়ার্স, এখানে হোয়াটসঅ্যাপে যদি থাকে আপনি সেন্ড করে দিতে পারবেন, যদি না থাকে আজকে দেখিয়ে দেব কিভাবে আপনার যে কোনো একটি ছবিকে পাসপোর্ট সাইজ করে ড্রেস আপ করিয়ে তারপরে সেন্ড করে দিতে পারেন আরেকজনকে। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা সবার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ক্রোমে ক্লিক করে দিলাম। গুগল ক্রোমটা ওপেন করার পরে এই ইন্টারফেসটি আসবে। আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন কাট আউট কাট আউট ডট প্রো। ভিউয়ার্স, কাট আউট ডট প্রো অল ফটো এডিটিং। আমি লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা লেখার পর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা জায়গা নিয়ে আসবে। আপনারা দেখবেন এ ধরনের একটা ইন্টারফেস আসবে। কোনো কাজ নেই এখানে। সোজা ডান পাশে থ্রি ডটস একটা ক্লিক করে দিবেন। থ্রি ডটসটা হচ্ছে এখান থেকে আপনি ঢুকবেন। ডটসে ঢোকার পরে দেখতে পাচ্ছেন লাল দাগ দিয়ে আমার ইমেলটা দেখাচ্ছে, যদিও এটা আমার মেইল ইমেল না। আমি এটা দিয়ে শুধু আপনাদের দেখানোর জন্য খুলেছি। এই জায়গার মধ্যে সাইন ইন দেখাবে, আপনি মেইলটা দিয়ে দেবেন, এখানে বসে যাবে। তারপরে আবার এই অপশনটি আসবে, আপনি প্রোডাক্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রোডাক্টে ক্লিক করার পরে আরেকটি লম্বা লাইন চলে আসছে। আপনি দেখবেন এখানে অল এডিটিং একটা কথা আছে, সেইখানে ক্লিক করে দেবেন। ভালো করে খেয়াল করবেন, অল এডিটিংয়ে ক্লিক করার পরে চারটি অপশন নিচে ওপেন হয়ে গেছে। প্রথমটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। আমি পাসপোর্ট ফটো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই একটি জায়গায় আপনাকে নিয়ে আসবে এবং লাল অংশে দেখাবে আপলোড ইমেজ, মানে আপনি আপনার ইমেজটা এখন ঢালবেন এখানে, মানে ইমেজটা আপলোড করে দেবেন। আপনিও ক্লিক করে দেবেন এই লাল দাগে, দিয়ে অপেক্ষা করবেন। আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি ব্রাউজে ক্লিক করে দেবেন। আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন, মেমোরি কার্ড থেকে। তারপর দেখাবে এই যে উপরের দিকে ডান পাশে দেখেন গ্যালারি দেখাচ্ছে, আপনি গ্যালারিতে ক্লিক দিবেন। আমিও দিচ্ছি, আমার যে কোনো একটা ছবি নিয়ে নেব। আমি গ্যালারিতে ক্লিক করলাম। আমি এখন ছবি চয়েস করছি, যেটা আপনারা সবাই করেন, হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাতে গেলেও করেন। আমি এই যে ছবিটি, প্রথম ছবিটা আমি নিয়ে নিচ্ছি। প্রথম ছবিতে দুইবার ক্লিক করে দিলাম, এটা সম্ভবত সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এইখানে ভিউয়ার্স একটু বলার আছে, এইখানে একটু সময় নিতে পারে, হয়তো 1 থেকে 2 মিনিট। আমি হয়তো শর্ট করে আপনাকে দেখিয়ে দেবো, আপনারা 2 মিনিট অপেক্ষা করবেন। চলে আসবে আমার এটা এখনই, একটু সময় অপেক্ষা করলেই দেখা যাবে। ভিউয়ার্স, চলে আসছে আমার পাসপোর্ট সাইজের ছবিটা। দেখতে পাচ্ছেন ফটো স্পেসিফিকেশন নামে একটি অপশন আছে, আমি সেখানে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে আপনার কয়টা ছবি লাগবে না লাগবে, আমি একটাতেই কাজ করে দেখাবো, এটাই থাকবে। পেপার সাইজ এখান থেকে আপনি দিয়ে দেবেন, যে প্রিন্টারে প্রিন্ট করবেন তার মতো। আমি শুধু কম্পিউটারের ভিতরে কাজ করব দেখে আমি আর সাইজিংয়ে যাব না। আমি শুধু দেখাবো আপনাদের উপরের একটা ম্যাজিক। এই যে একটা পাখার মতো অংশ আছে, সেখানে আপনারা আঙ্গুল দিয়ে চাপ দেবেন, দিলে কিছু কালার আসবে। আপনি দেখেন কালারটা আমি চেঞ্জ করে ফেললাম পিছনের। হ্যাঁ ভিউয়ার্স, এরই পাশে আছে একটা, আমি ডান দিয়ে দিলাম, কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। তারপরে ভিউয়ার্স, কালার চেঞ্জের পর আমি পাশে শার্টের টি শার্টের মতো একটা অংশ আছে, সেখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে শার্ট আছে, কোট আছে, আমি একটা কোট চয়েস করে নেব। দেখতে পারবেন আপনারা খুব সহজেই সেটা বসে যাবে আমার ছবিতে। হ্যাঁ ভিউয়ার্স, ছবিটা বসে গেছে খুব সুন্দরভাবে আমার ছবিতে শার্টের সাথে ম্যাচ হয়ে। এভাবে আমি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো যে কোনো শার্ট। তারপরে আমি ডান দিয়ে ডাউনলোড দিলে আমার গ্যালারিতে ছবিটা চলে আসবে। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আমি ডান দিয়ে দিলাম, খুব সহজেই আপনারা এই যে ছবিটা প্রিভিউ দেখাবে এখান থেকে নিয়ে নিতে পারবেন। খুব সহজে ডাউনলোড এইচডি ফর্মে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা সহজেই বুঝতে পারলেন যে কীভাবে খুব সহজে আমরা পাসপোর্ট সাইজের ছবি নিজেই বানিয়ে নিতে পারবো, এবং সেই পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আমরা পাসপোর্ট সহ সব কিছুই করতে পারবো, একেবারে সেম ফরম্যাটে, কিছুই হবে না। এবং আমার এই ছবিগুলো
গ্রান্টেড হবে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।